দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়াংজুতে আজ বুধবার গিয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন ঘিরে শহরের নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্কতাময়। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমন ঘিরে ছিল ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদও। শহরের একটি অংশে জড়ো হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার। তাতে লেখা নো কিংস এবং ট্রাম্প এশিয়ার প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন। মার্কিন প্রেসিডেন্টের স্বৈরাচারী প্রবণতার প্রতিবাদ জানিয়ে তারা এ সময় স্লোগান দেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইস্তানবুলে পাকিস্তান ও আফগান প্রতিনিধি দলের 4 দিনব্যাপী আলোচনায় ব্যর্থ হওয়ার পর তালেবান শাসককে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একটি এক্স পোস্টে তিনি বলেন, ভাতৃ প্রতি দেশগুলোর অনুরোধে শান্তির সুযোগ দিতে আমরা আলোচনায় বসেছি, কিন্তু কয়েকজন আফগান কর্মকর্তার বিষাক্ত মন্তব্য তালেবান শাসনের বিভক্ত ও কৌশলী মানসিকতার ইঙ্গিত দেয়। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জামাইকায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা আঘাত হেনেছে নিউ হোপ শহরের কাছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুসারে ঘন্টায় 185 মাইল বা 295 কিলোমিটার বেগে নিউ হোপের কাছে আঘাত হানে 5 ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় মেলিসা। সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ঝড়ের দাপটে জামাইকাতে উপড়ে গেছে বহু গাছ, বহু রাস্তা। বাসিন্দারা বলছে, এমন ভয়ঙ্কর ঝড়ের দাপট তারা আগে কখনো দেখেনি। সৌদি আরব সরকার দেশের জনস্বাস্থ্য উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার লক্ষ্য হল 10 লাখ ধূমপায়ীকে ধূমপান ছাড়তে সহায়তা করা। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর অর্থায়নে 2023 সালে প্রতিষ্ঠিত ধূমপান ত্যাগে সহায়ক প্রতিষ্ঠান বাদাইল এই উদ্যোগকে আরো গতিশীল করেছে। তাদের প্রধান পণ্য ডিজার্ট। এটি একটি তামাক মুক্ত নিকোটিন পাউচ, যা ধূমপায়ীদের ধূমপান ছাড়তে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভারতের কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। একই সঙ্গে কংগ্রেসকে বাংলাদেশ প্রীতি নিয়েও অভিযুক্ত করেছে দলটি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি বলেছে, আসামের কংগ্রেসের একটি সভায় আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে রাজ্যে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেলা পর্যায়ের এক কংগ্রেস নেতা সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলটি কংগ্রেসকে বাংলাদেশ প্রীতিতে আসক্ত বলেও কটাক্ষ করেছে।